আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এখান থেকে এটি আলোচনা করব। তো তোমরা এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি। আমি যখনই ভিডিও আপলোড দিব যেন তোমরা সাথে সাথে তা পেয়ে যাও। তো দেখো, এখন আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নগুলির উত্তর আমরা খুঁজবো, ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে। তোমরা কি তোমাদের এলাকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করতে চাও? তার সমাধানে একটা উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়ন করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাও? তাহলে দেখো, ধরা যাক কোনো একটা নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি, যার প্রভাবে সকলে ক্ষতিগ্রস্ত। এই সমস্যার সমাধান কী হতে পারে? দেন পর্যায়ক্রমে আরেকটি দেখো, তোমাদের এলাকায় একটি শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য পার্শ্ববর্তী নদীতে ফেলা হচ্ছে। এই সমস্যার সমাধান কী হতে পারে? দেখো, পর্যায়ক্রমে আমাদের ঠিক পর্যায়ক্রমে অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তরগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। প্রথম দুটো প্রশ্ন উত্তর আগে দেখে নিই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। ধরা যাক কোনো একটি নির্দিষ্ট এলাকায় পানিতে আর্সেনিক বা লবণাক্ততা বেশি, যার প্রভাবে সকলে ক্ষতিগ্রস্ত। এই সমস্যার সমাধান কী হতে পারে? উত্তর, প্রতিরোধক ব্যবস্থা হিসেবে আর্সেনিক বিষক্রিয়া থেকে মুক্তির জন্য আপাতত প্রতিরোধক ব্যবস্থাই সবচেয়ে উপযোগী। ব্যক্তি পর্যায়ে করণীয় হচ্ছে আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান ও রান্নার কাজে ব্যবহার না করা। নিকটে আর্সেনিক মুক্ত নলকূপ পাওয়া না গেলে পুকুর বা নদী হতে কলসি বা একটি কলসি পানিতে আধা চামচ ফিটকিরি মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়ে পরে উপর থেকে তলানিবিহীন পরিষ্কার পানি পান করতে হবে। বৃষ্টির পানি যেহেতু আর্সেনিক মুক্ত তাই বৃষ্টির পানি কী করতে পারি? তাই বৃষ্টি আরম্ভ হবার 5 মিনিট পর সরাসরি পরিষ্কার পাত্রে পানি সংগ্রহ ও সংরক্ষণ করে তা পান করতে হবে। তো এই ছিল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখন আমরা দেখব সমস্যার সমাধান কি হতে পারে। উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর, ঠিক আছে? এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আমাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল আর্সেনিক, প্রথমটি ছিল আর্সেনিকের এবং দ্বিতীয়টি হচ্ছে শিল্প কারখানার বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার জন্য। তো দেখো, উত্তর হচ্ছে শিল্প কারখানা স্থাপনের সময় বা এখন শিল্পের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কঠোর হতে হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা না থাকলে কোনো শিল্প স্থাপনা করার অনুমোদন না দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অধিক কঠোর হতে হবে। প্লাস্টিক সামগ্রী, পলি ব্যাগ, চিপস সামগ্রীর মোড়কের ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে। এগুলো নদী দূষণের অন্যতম কারণ। নগরায়নে মাস্টার প্ল্যানের কোনো বিকল্প নেই। শিল্প কারখানা বা আবাসিক স্থাপনা বা হাট বাজার স্থাপনের ক্ষেত্রে যথেষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এখন আমরা দেখব 3 নম্বর প্রশ্নটি ছিল, একটি এলাকায় শিল্প কারখানা স্থাপনের ফলে ওই অঞ্চলের নারীদের কর্মসংস্থানের সুযোগ হলো, কিন্তু ঘরে ছোট ছোট ছেলে মেয়ে থাকলে অনেকেই সেই সুযোগ নিতে পারছে না। এমত অবস্থায় কী ধরনের উদ্যোগ নিলে তাদের কর্মসংস্থান নিশ্চিত হতে পারে? উত্তর, এমত অবস্থায় যদি শিল্প কারখানার মালিকরা ছোট ছেলে মেয়েদের খেলার জন্য কারখানায় খেলার ব্যবস্থা করা হয় তাহলে বিষয়টি সমাধান হতে পারে। এখন আমরা 4 নম্বর প্রশ্নটি দেখব, কোনো এলাকায় হয়তো অনেক বজ্রপাত হয়, ফলে মাঠের কাজ করতে গিয়ে লোকজনেরও গবাদি পশু প্রাণহানি হচ্ছে। এই সমস্যার সমাধানে কী উদ্যোগ নেওয়া যেতে চায়? উত্তর, বজ্রপাতের সময় যে কোনো ধরনের খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখতে হবে। ঘরের ভেতরে অবস্থান করতে হবে। খালি জায়গায় যদি উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, ধাতব পদার্থ বা মোবাইল টাওয়ার থাকে তার কাছাকাছি থাকবে না। বজ্রপাতের সময় গাছের নিচে থাকা বিপজ্জনক। বজ্রপাতের সময় ছাউনিবিহীন নৌকায় মাছ ধরতে না যাওয়াই উচিত হবে। এখন আমরা 5 নম্বর প্রশ্ন উত্তরটি দেখব, শহর বা গ্রাম এখনও কি অনেক জায়গায় গৃহস্থালির ময়লা আবর্জনা ফেলার উপযুক্ত জায়গা না থাকায় কি করে পরিবেশ নষ্ট হচ্ছে, রোগবালাই ছড়াচ্ছে। সম্মিলিতভাবে এর কি সমাধান করা যেতে পারে? উত্তর, ডাম্পিং এরিয়া বা ময়লা খোলাটি চরাঞ্চলে যেখানে বসতি নেই এমন নিরাপদ দূরত্বে স্থানান্তর। ময়লা আবর্জনা যাতে খালের পানিতে ও লোকালে যেতে না পারে তার ব্যবস্থা গ্রহণ। এলাকায় যাতে ধোঁয়া ও গন্ধ ছড়াতে না পারে তার পদক্ষেপ গ্রহণ করা। পরিবহনের সময় যত্রতত্র যাতে ময়লা না পড়তে পারে সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা। 5, খোলায় ময়লা পোড়ানোর জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহার।
দেন দেখো মেডিকেল বর্জ্য আলাদাভাবে ব্যবস্থাপনা করা, 7 গণস্বাক্ষর নিয়ে কর্তৃপক্ষের কাছে সমস্যাটি তুলে ধরা। এখন আমরা দেখব 6 নম্বর প্রশ্নটি হচ্ছে তীব্র গরমের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করা খুব দুরূহ হয়ে যায়, কি করলে এ সময় দাবদাহ থেকে বাঁচা যেতে পারে? তো উত্তর দেখো, পাতলা ও হালকা রঙের পোশাক পরুন। 2 শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে। 3 সবসময় ছাতা বা টুপি সাথে রাখতে হবে। 4 ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এখন দেখো আমরা 7 নম্বর প্রশ্নটি দেখব, শীতের সময় হয়তো দরিদ্র অসহায় মানুষ শীত কষ্টে ভোগেন, তাদের জন্য কি কিছু করা যায়? এখানে দরিদ্র হবে, ঠিক আছে। উত্তর, সমাজে যারা বিত্তবান বা ব্যক্তিরা আছেন তারা চাইলেই ছিন্নমূল মানুষদের এই হাড় কাঁপানো শীতের সময় একটু সাহায্য করতে পারেন। আপনাদের একটু সহযোগিতার মাধ্যমেই সমাজে বসবাসরত গরিব অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফুটিয়ে তুলতে পারেন। আমাদের সবার উচিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদেরকে রক্ষা করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া। সরকারের পাশাপাশি আমরা সবাই এগিয়ে আসলে সিদ্ধার্থরা উপকৃত হবে। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি দেখব, পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কিনা? উত্তর, পথ শিশুদের শিক্ষায় আমাদের করণীয়। শিক্ষা সবার জন্মগত মৌলিক অধিকার। পথ শিশুদের শিক্ষায় আমাদের অনেক করণীয় বিষয় রয়েছে। পথ শিশুরা প্রধানত দরিদ্র পরিবার থেকে আসে। এরা শ্রমদান কাজে নিয়োজিত হতে গিয়ে শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, ফলে তাদের অনেক চাহিদা অপূর্ণ থেকে যায়। এর নানা সামাজিক সমস্যায় জর্জরিত, মানে এরা নানা সামাজিক যে সমস্যাগুলো সেগুলোতে কি জর্জরিত। দেশের এসব সমস্যার প্রেক্ষিতে শিক্ষা তথা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিকল্প নেই। তো এই ছিল আমাদের 8 নম্বর প্রশ্ন উত্তরটি। আর বাকি কিছু আছে, দেখো বাকি একটু দেখে নাও। এই শিক্ষার ব্যাপক প্রসারের মাধ্যমে শিশুদেরকে আগ্রহী করে তোলা যাবে। যে বয়সে শিশুদেরকে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে তারা কঠিন কাজে নিয়োজিত থাকে, তাদের হাতে ইট পাথরের পরিবর্তে বই খাতা তুলে দিতে হবে। এই ছিল আমাদের পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু যারা লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত তাদের জন্য কিছু করা যায় কিনা সেই প্রশ্নটির উত্তর আমরা কমপ্লিট করে ফেলেছি। তো আমরা পর্যায়ক্রমে একে একে সবগুলো প্রশ্নের উত্তর কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। সামাজিক সমস্যা চিহ্নিতকরণ করে চেষ্টা করেছি এগুলা কিভাবে সমাধান করা যায় সেগুলো আমরা উত্তরপত্রে লিখেছি। তো আশা করি তোমাদের যদি উপকৃত হয়ে থাকে ভিডিওগুলো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসগুলো এখান থেকে করব। তো সবাই নেক্সট ক্লাসগুলো পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অবশ্যই করে রেখো। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।